ইউ। गुड आफ्टरनून टीम। आज के আমি জাফর কলিম और एडमिन मेंटेनेंस থেকে আমার সাথ HR ডিপার্টমেন্ট থেকে বিশ্বজিৎ। সব থেকে আগে আমি একটা জোর হাত তালি দেবো তোমাদের জন্য। লাগাতার 2 দিন আগে যা স্টক অ্যালাইনমেন্ট আর যা অডিট হয়েছে ওর জন্য আপনাদের জন্য একটা। আজকে যা মিটিংয়ের জন্য যা এসেছি আমরা প্রত্যেক ডিপোতে আমরা যাব, একটা শিডিউল বানিয়ে রেখেছি। ওই শিডিউলের ধারণে আমরা প্রত্যেক ডিপোতে যাব। ওই ডিপোতে গিয়ে অ্যাডমিন HR আর মেনটেনেন্স বলবেটা কি, ওখানে বলবে আমার হেলথ টিকিট। এখানে নতুন ভাই তোমরা আছো মনে হচ্ছে, তুমি নতুন আছো, একটা শুনবে ধ্যান দিয়ে। হেলথ টিকিট কি আছে, এর পড়াটা কি ইম্পর্টেন্স আছে, টি শার্ট কেন ইম্পর্টেন্স আছে। আর একটা আমি মেল করেছিলাম যেখানে HR যেখানে স্কিল আপগ্রেডেশন গ্রিভেন্স সিট বলে এটা জিনিস হয়, যেখানে আমরা এটা আজকে অল্প একটা তোমাদেরকে একটু শিখে আমি এখান থেকে যাবো। আমি আর HR যে আমার টিম আছে, ঠিক আছে। সব থেকে আগে আমি যার থেকে জিজ্ঞেস করবো প্লিজ ও হাত রেজ করবে, সিদ্ধার্থ। হেলথ টিকিট জানো হেলথ টিকিট কি আছে? স্যার অ্যাপে থাকে, কোনো প্রবলেম হোক না, আমার কোনো প্রবলেম থাকলে ওটা রেজ করে HR জানানোর জন্য, কোয়ারি করার জন্য। HR কোয়ারি করবা গোড়া। হেলথ টিকিট কি আছে, প্রবলেম হাইলাইট করার জন্য কে করবে? ম্যানেজমেন্ট। জি, হোয়াট ইজ দ্য হেলথ টিকিট? টিকিট হচ্ছে আমরা যে কোনো ডিপোতে বা যে কোনো অপারেশানে আমার যদি কোনো কিছু দরকার পড়ে বা আমার যদি কাউকে কোনো কিছু যদি লাগে, মানে অপারেশান হোক বা আমার দৈনন্দিন চালানোর জন্য যদি কিছু লাগে, তার জন্য যে রিকোয়ারমেন্টটা সেইটা একটা জায়গাতে তোলার, সেইটা যে অ্যাপটা বা যে আমাদের গুগলের মাধ্যমে যেভাবে আমরা করি সেই জায়গাতে জিনিসটাকে জানানো এবং সেইটা যার যার অধীনে আছে তার কাছে সেই ব্যাপারটা ঠিকমতো পৌঁছে যাবে, সেইটাই হচ্ছে হেল্প। ফ্যান্টাস্টিক, খুব ভালো। কি বলেছে শুনেছ? ওটা উনি বললেন কি আমাদের এই ইমামি ক্যাম্পাসে ধরে রাখো আমার রিকোয়ারমেন্ট আছে কি আমার শাটার চলছে না, আমার শাটার প্রবলেম, হ্যান্ড প্যালেট ট্রলি সাম্বারসেল পাম্প আছে ওটা প্রবলেম আছে, আমার মেন গেট খারাপ হয়ে গেছে, কি করে ঠিক হবে? মেনটেনেন্স ডিপার্টমেন্ট কি করে জানবে কি এই জিনিস আপনার প্রবলেম রয়েছে? দ্য ম্যানেজমেন্ট একটা সিস্টেম তৈরি করেছে হেলথ টিকিট। আপনার কিচ্ছু কাউকে বলা দরকার নেই, আপনি সিম্পল স্যারকে দেওয়া আছে বা ইডিপি টিমও দেওয়া আছে কি যেখানে আমরা একটা সিম্পল একটা প্রসিজিওর একটা SOP বানিয়ে রেখেছি গুগল শিট। ধরে রাখো এই ভাইকে পিছনে পাখা চলছে না, কাকে বলবে? এসে সন্তোষ স্যারকে জানাবে। সন্তোষ স্যার কি করবেন? ওখানে একটা ফর্ম গুগল শিটে ওপেন করবে, ওখানে একটা ফর্ম ওপেন হবে, নাম হবে সন্তোষ সিং। কি কাজ, কি ক্যাটেগরি আছে, ইলেকট্রিক্যাল, ফ্যান খারাপ আছে, আর্জেন্ট আছে না নর্মাল আছে, এটা করে যখন পোস্ট করবেন চলে আসবে কোথায়? মেনটেনেন্স ডিপার্টমেন্ট। মেনটেনেন্স ডিপার্টমেন্ট কি করবে? ওকে অ্যাকসেপ্ট করবে। হতে পারে যে যদি অ্যাকসেপ্ট আর নট অ্যাকসেপ্ট, হতে পারে ওটা খুলেছে, হতে পারে 2 দিন আগে আমাকে কাজটা করে দিয়েছি কিন্তু ও জানে না, নতুন লোক জয়েন করেছে আর ও জানে না কি একটা কাজটা হয়ে গেছে। অ্যাকসেপ্ট করবো, তারপরে একটা ক্যাটেগরি ডিফাইন আছে কি একটা ফ্যান ইলেকট্রিক্যাল যদি আমি সরাতে যাই আমার 2 দিন লাগবে না 3 দিন লাগবে। সব কাজ জন্যে রিলেটেড আমার টাইম আর ডেট ডিফাইন আছে। ওই ডেট ডিফাইন করে দিলাম, যেখানে আমার কাজটা হয়ে গেল, কাজটা আমার টিম আসবে বা ইলেকট্রিশিয়ান এসে ওটা কাজটা করবে। কাজটা করে পরে আমি ক্লোজার ফর্ম দাদাকে লিখে পাঠাবো কি স্যার এই কাজটা আমি করে দিয়েছি, দাদা ওই ওকে করে ভ্যালিডেশন করবে কাজটা। দিস ইজ দ্য ভেরি সিম্পল প্রসেস, ভেরি সিম্পল প্রসেস। এর মধ্যে কিছু হাতি ঘোড়ার ইঞ্জিনিয়ারিং নেই, কিন্তু তোমাকে জিনিসকে জানাতে হবে। ধরে রাখো একটা সিম্পল এক্সাম্পল আমি দিচ্ছি। দাদা সন্তোষ দা সব জায়গায় ঘুরছে, কিন্তু এরকম জায়গা আছে যেখানে একটা পার্টিকুলার লোকটা আমার ডিফাইন আছে, কিন্তু ওই পার্টিকুলার লোকেশনসে আমার কি প্রবলেম রয়েছে তুমি বেটার জানো, আমি বেটার ও জানবো না। কি দীপ ঠিক বলছি তো? অফকোর্স ইউ নো বেটার দেন সন্তোষ। ওখানে কি প্রবলেম আছে? ধরে রাখো ইউ আর সিটিং ইন দ্য EDP অফিস, EDP অফিসে বসেছো, তোমার ল্যাপটপকে প্রবলেম আছে, সিস্টেমকে প্রবলেম আছে, তুমি কাকে জানাবে?
संतोष सिंह के जन्म में कहता था हम 3 दिन से काम कर रहे हैं सर, मेरा बहुत प्रॉब्लम चल रहा, प्लीज़ इसको देखिए ना। देन ही विद द क्विक टेक द एक्शंस एंड रेज इन द हेल्थ टिकट, और वो जिम्मेदारी हम लोगों का है, मेरी टीम का, समय से काम पहले करके आपको देना है। हो सकता है इसमें डिले, हो सकता है इसमें भी পসিবিলিটিস আছে कि আমাকে 3 দিন 4 দিন আমাকে হ্যান্ড প্যালেট ট্রলিওয়ালা বলেছিল ওকে শরীর খারাপ হয়ে গেছে, চাকা পাচ্ছে না, ইটস বাই এক্স ওয়াই জেড, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর। আমি ওকে স্যারকে ফোন করবো কি স্যার সন্তোষ স্যার আমাকে আর 3 দিন লাগবে, আমি এক্সটেনশন দেব। দিস আর দ্য প্রসেস অন। আমি আশা করি এখানে যতজন তোমরা কাজ করছো ভাইরা, তোমাদেরকে भी বলে রাখছি আমি, সেটা নয় যে যদি যত ওরা যে গলাটা ঝুলিয়ে রেখেছে শুধু ওদেরই রেসপন্সিবিলিটি দেখতে আছে, হতে পারে তোমাদেরকে লাগছে কি স্যার এটা নেই, ওই নেই, এই নেই, দাদাকে জানাবে, দাদা ডেফিনেটলি ওদের আমাকে জানিয়ে দেবে। নাম্বার 1 এটা গেল। এর মধ্যে কিছু আপনাদের কিছু কোশ্চেন আছে সিদ্ধার্থ? কিছু আমি যা বলেছি क्लियर কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? आपको किसी चीज़ का भी प्रॉब्लम हो रहा है यहाँ पे ऑपरेशंस में, डे टू डे एक्टिविटी में, आप प्लीज़ हेल्प टिकट के माध्यम से बताइए, बैठे मत रहिए। ऐसे नहीं कि मैं वॉशरूम गया हूँ, वहाँ पर हम 3 दिन से 4 दिन से मेरा बल्ब खराब है, बाहर से केউ অডিটার এসে ও ডাইরেক্ট ওখানে ঢুকছে ওর বলছে কি আর কি এত বড় শ্রীনিবাসপুর ডিস্ট্রিক্ট একটা লাইট বাল্ব নেই আর এখানে সন্তোষ সিং কি করছে, এখানে জাফর কি করছে, আর জিনিসগুলো এখানে চলে আসছে, ওটা হতে দেব না। আমরা যদি এখানে আছি, যদি সিনিয়র এখানে আমরা আছে, যেটা আমার দায়িত্ব আছে ওই সব জিনিস লক্ষ্য রাখা, ওটা সেফটি রাখা, এটা আমার দায়িত্ব। নাম্বার 2 বারবার এটা জিনিস নিয়ে খুবই হচ্ছে যে ওয়াই ইট ইজ রিকোয়ার্ড। আমি যে গলাটা ঝুলিয়ে রেখেছি এটা বলছে আইডি কার্ড, প্রায় আমরা 2-3 বছর আগে থেকে এটা করে রেখেছি, সবার কাজে আছে। এখানে সন্তোষ সিং কি করছে, এখানে জাফর কি করছে, আর জিনিসগুলো এখানে চলে আসছে, ওটা হতে দেব না। আমরা যদি এখানে আছি, যদি সিনিয়র এখানে আমরা আছে, যেটা আমার দায়িত্ব আছে ওই সব জিনিস লক্ষ্য রাখা, ওটা সেফটি রাখা, এটা আমার দায়িত্ব। নাম্বার 2 বারবার এটা জিনিস নিয়ে খুবই হচ্ছে যে ওয়াই ইট ইজ রিকোয়ার্ড। আমি যে গলাটা ঝুলিয়ে রেখেছি এটা বলছে আইডি কার্ড, প্রায় আমরা 2-3 বছর আগে থেকে এটা করে রেখেছি, সবার কাজে আছে, আমারও কাজে আছে, আমিও রেখেছি। এটা একটা মানব ধর্ম মেন্টালিটি, আমি এটা পকেটে রাখবো, ব্যাগে রাখবো, কিন্তু ওটা গলাতে ঝুলিয়ে আসবো না। কাল থেকে এটা দিস ইজ দ্য ম্যান্ডেটরি অ্যাক্রস অল ডিপোজ। আপনি গেট থেকে ঢুকবেন, আপনাকে গলাটা ঝুলিয়ে রাখতে হবে। সেটা নয় যে আমি সিনিয়র আছি, আমি ডিপি আছি, আমি ফ্লোর আছি, আমি ডিপো ম্যানেজার আছি, আমি করবো না, এই তুই আমাকে তুই চিনিস না নাকি? সব চিনে বাবা, আপনি বড় লোক আছেন, আপনি প্লিজ এটা ম্যান্ডেটরি যে কোম্পানি নর্মস আছে সেটা একটা প্লিজ ফলো করুন। আর একটা আর ইম্পর্টেন্ট আছে, ব্যাক সাইডে যে লেখা আছে, যদি আমি বাইকে সাইকেলে করে আমি বাড়ি থেকে আসছি বা ইভিনিং এখান থেকে ফিরছি, দুটো জিনিস, পুলিশ রাত্রেবেলা 11টার সময় আমাকে ধরে নিল, এখানে ইমার্জেন্সি আছে, ও বুঝবে कि তুমি কাজে ডিউটি থেকে আসছো, এখানে इमरजेंसी कॉन्टैक्ट नंबर আছে, ও আমাকে ফোন করবে कि सर एक फलाना लोग को हम पकड़ा है, आपका आदमी है या किसका आदमी है। इसमें भगवान न करे अगर किसी तरह का कोई दुर्घटना हो गया तो कम से कम एटलिस्ट हम पहचानेंगे कि ये मेरा आदमी है, पुलिस खाना समझाएंगे। मैंने नान रकम এটা লাভ আছে ভাই, রিকোয়েস্ট করছি হাত জোড়ে এটা প্লিজ 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 ফলো করুন। এখন আমি একটা কথা বললাম এখানে ঝোলানোর জন্য চলছে, আমি নিশ্চয়ই আমি HR থেকে কথা বলে নিশ্চয়ই আমরা এটা ফুলফিল করার চেষ্টা করব। লাস্ট আমি বলে তারপর আমি HR বিশ্বজিৎ এসেছে, ওরও কিছু পয়েন্ট আছে। मैं मेल क्यों আমি একটা মেল করেছি স্যাটারডে संतोष सर के कि আমাদের এখানে जो तो हैंड पैलेट ट्रॉली है की है, मेरा लोग आता है प्रिवेंटिव मेंटेनेंस करके चला जाता है, क्या करता है छोटा छोटा चीज़ करता है। अभी আমাদের যে এখানে যা লোক আছে 2 জনকে স্যাটারডে जो तो हैंड पैलेट ट्रॉली আছে 4টে কাজ হচ্ছে, 4টে দিয়ে দিলুম, और একটা জায়গা ডিফাইন করে দিতে হবে, লিখে দিতে হবে যে দিস ইজ দ্য প্যালেট রিপেয়ার এরিয়া। এরকম নয় যে এখানে কাজ করছে, এখানে কাজ করছে আর এখানে কাজ করছে। কি হবে, লুজ অয়েল, বেরিং, কাপড় ওখানে ফেলে সব চলে যাচ্ছে, नुकसान হবে না। দ্য চান্সেস অফ দ্য স্লিপ और चांसेस ऑफ फायर, ऑयल वाला जो कापड़ खाएंगे तो निश्चय का फायर चांसेस আছে না। तो संतोष भी आपसे रिक्वेस्ट है कि सैटरडे को लंच के बाद 3-4 बजे अगर गाड़ी काम चल रहा है तो थोड़ा दिया, उसके बाद वो इस तरीके से करके उसमें जो धागा काटेंगे उसका देखेंगे कहीं से लीकेज तो नहीं हो रहा है, फोक कभी कभी टेढ़ा है, बांका है, आपको ऐसा लगता है कि इसको रिक्वायरमेंट है मेंटेनेंस का, मेरे को प्लीज 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 आप लोग ठीक है।
কিছু প্রশ্ন, কিছু জানা? বলো ভাই, কি হলো? আমি কিছু বেসিক বলছি না ঠিকঠাক বলছি? হেল টিকিট তোমাদের যা পয়েন্ট আছে তুমি সন্তোষ সিংকে দিয়ে করাও, বসে থাকবে না, এটা না যে ওয়েট করবে কি দাদাই যদি চোখ দিয়ে দেখে পড়াবে সেটা না, তোমাদেরকে দায়িত্ব আছে। এটা ঝুলিয়ে তোমাদের আইডি কার্ড কোথায়? আইডি কার্ড নয়, এভরি উই ট্রাই টু বি দ্য মেক, আমরা কোশিশ করে ট্রাই করবো যে সবদের আইডি কার্ডটা বানানো হোক, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে ভাই, যা আছে তো আছে, ইম্পর্টেন্ট আছে। আর হ্যান্ড প্যালেট ট্রলি আমি কথা বলেছি, দুইজন সন্তোষ যাকে দিয়ে দেবেন ওই কোনাটে ভালো করে রোখে এটা ক্লিন করা যাবে, ঠিক আছে? আশা করি এই যা ট্রেনিং সেশন যে আমরা স্টার্ট করেছি অ্যাডমিন HR থেকে, डिफरेंट टॉपिक नहीं है, डिफरेंट सब्जेक्ट नहीं है, फायर हमारा करबो हम लोग, कई बार हम लोग फायर का भी किया जहाँ पे पूरा टीम इन्वॉल्व होता है। तो अभी हम अपना स्पीच को बंद करके मैं HR को इनवाइट करता हूँ कि विश्वजीत एशो और आमादेर जा गूगल शीट आचे लाइक स्किल अपडेटेशंस ग्रीवेंस वो कैसे काम करता है और उसको कैसे हम लोगों को उठाना है, उसके लिए आप बताएंगे। थैंक यू। নমস্কার বিনামিতি, এর আগেও বহুবার আমি এসেছি বিভিন্ন রকম টপিকস নিয়ে আলোচনা করার। এর আগেও আমি এই গুগল সিট নিয়ে যে আমাদের আছে সেই নিয়ে আমি আলোচনা করেছি। অনেকেই আমরা এরা ভেবে থাকি যে আমাদের কোম্পানি কী কী বেনিফিট দিচ্ছে, যে বেনিফিটগুলো আমাদেরকে অলরেডি দিয়ে রেখেছে সেইগুলোই আমরা ঠিকঠাকভাবে ইউজ করছি না বা ইউজ করার চেষ্টা করছি না বা জানার চেষ্টা করছি। কয়েকটা গুগল সিট আছে, HR গুগল সিট আছে, SMS সিট আছে, যেগুলো সন্তোষ সিংজি জানে, দীপও জানে এবং তোমরাও জানো। আমি আশা করি UDP স্টাফরা কমসে কম জানে। আমি প্যাকারদের কথা বলছি না, এবার প্যাকাররাও শুনে রাখো। ফার্স্ট হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট সিট আছে, জানো তো তোমরা? ইমপ্রুভমেন্ট সিটে কী হয় একটু বলতে পারবে? কেউ যদি আপডেট করতে চাই নিজেকে, কেউ যদি নিজেকে মনে করে যে আমি প্রয়োজন মনে করবো যে আমি এখানে থেকে একটু আপডেট হতে চাই, তাহলে সেখানে তার নাম পাবে নতুন না, ভুল। ইমপ্রুভমেন্ট সিট হচ্ছে इम्प्रूवमेंट सीट वो है जैसे जो डेली जो टास्क असाइन है, जैसे सुपरवाइज़र का काम है उसको लोडिंग अनलोडिंग कर रहा है, लेकिन वो कुछ एरर कर रहा है, 2 बार 3 बार उसको समझा रहा है कि आप इसको गलती कर रहे हैं, ठीक कर रहे हैं। 2 बार फर्स्ट बार प्रेफरेंस है, सेकेंड बार और दिया, तीसरे में भी नहीं सुधरता, तब हम इम्प्रूवमेंट सीट में डालता है, तब फिर वो HR के थ्रू उसके साथ मीटिंग करके उसको কোনো এমপ্লয়ি যদি কোনো এমপ্লয়ি তার যে ওয়ার্কিং, তার যে রেসপন্সিবিলিটি রয়েছে সেই রেসপন্সিবিলিটি ঠিকঠাকভাবে সে করতে পারছে না, তাকে কি আমরা মারবো ধরবো? তা তো নয়, তাকে আমরা বোঝাবো যে তোমার এই রেসপন্সিবিলিটি আছে, তোমাকে এটা করতে হবে। আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি কিন্তু করতে হবে তোমাকে। এই জিনিসটা যদি কেউ না করতে পারে বা সে কোনো রকম, আমি কথায় বলছি, সিনিয়রের সাথে বাজে ব্যবহার করে, হতেই পারে कि आप इसको गलती कर रहे हैं, ठीक कर रहे हैं। 2 बार फर्स्ट बार प्रेफरेंस है, सेकेंड बार और दिया, तीसरे में भी नहीं सुधरता, तब हम इम्प्रूवमेंट सीट में डालता है, तब फिर वो HR के थ्रू उसके साथ मीटिंग करके उसको কোনো এমপ্লয়ি যদি কোনো এমপ্লয়ি তার যে ওয়ার্কিং, তার যে রেসপন্সিবিলিটি রয়েছে সেই রেসপন্সিবিলিটি ঠিকঠাকভাবে সে করতে পারছে না, তাকে কি আমরা মারবো ধরবো? তা তো নয়, তাকে আমরা বোঝাবো যে তোমার এই রেসপন্সিবিলিটি আছে, তোমাকে এটা করতে হবে। আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি কিন্তু করতে হবে তোমাকে। এই জিনিসটা যদি কেউ না করতে পারে বা সে কোনো রকম, আমি কথায় বলছি, সিনিয়রের সাথে বাজে ব্যবহার করে, হতেই পারে ও গিয়ে ওর সাথে দীপের সাথে বাজে ব্যবহার করে, সেটা কি মেনে নেবে? না করা উচিত? উচিত নয় তো। এই জিনিসগুলো যাতে না হয়, একটা কোম্পানির মধ্যে সবাইকে একটা সিস্টেম মেনে চলতে হয়, সেই সিস্টেমগুলো যেন সবাই মেনে চলে। এই জন্যই হচ্ছে ইমপ্রুভমেন্ট সিট। যদি কারোর ওয়ার্ক রেসপন্সিবিলিটি ঠিকঠাকভাবে সে নিজে না করতে পারে,
কারোর যদি বিহেভিয়ার খারাপ থাকে তাহলে শুধু মানে এনাদের নয়, আমি ট্র্যাকারদের মধ্যেও বলছি, কারোর যদি অসুবিধা হয় তো স্যারকে গিয়ে বলি যে এ আমার সাথে বাজে ব্যবহার করছে। হতেই পারে, আমি কথাই বলছি, অভিজিৎদা তোমার সাথে বাজে ব্যবহার করতে পারে, এরকম কোনো কথা নেই তো যে না করতে পারে না। তো তোমাকে অভিজিৎদাকে তোমার কিছু বলার দরকার নেই, তুমি স্যারকে গিয়ে বলো স্যার বিনা কারণে আমাকে অভিজিৎদা বাজে ব্যবহার করে। স্যার ওনার সাথে কথা বলে, একবার হলো না, তারপরে নিশ্চয়ই স্যার ইম্প্রুভমেন্ট করবে। और এর ফলে इम्प्रूवमेंट सीट ऐसा नहीं है कि हमारा नहीं है, हमारा भी होता है। हाँ। हमको दूल्हागढ़ में सर लोग डाकता है, कंप्लेन जाता है इमामी से, हमारा नाम भी इम्प्रूवमेंट सीट में आता है। हमको भी बैठा के उसको क्या क्या करना है समझाता है, नहीं समझ में आएगा उसको इम्प्रूव करके हमको कैसे ठीक करना है वो पूरा करके उसको क्लोजर देना है। তার মানে তোমরা সবাই বুঝতে পারছো যে এই ইমপ্রুভমেন্ট সিটটা শুধু কারোর একজন ব্যক্তির জন্য নয়, সবার জন্য, প্রত্যেক। তাহলে আমাদের কাছে একটা বেনিফিট তুলে দিয়েছে তো কোম্পানি থেকে, সবার জন্য একটা সিট করেছে যেখানে আমরা প্রত্যেকে ইনভলভ হতে পারবো বা প্রত্যেকে নিজের যে জিনিসটা আছে সেটা নিয়ে বলতে পারবো। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি গ্রিভেন্স একটা সিট আছে, জানো তোমরা গ্রিভেন্স সিটে কী আছে? গ্রিভেন্স সিটে এইটা আছে, বিভিন্ন রকম কোয়ারি থাকতে পারে প্রত্যেকটা এমপ্লয়ি। কারো পিএফএসআইস নিয়ে থাকতে পারে যে আমার পিএফের এই আছে, আমার ইএসআইসি এই আছে, আমার স্যালারি নিয়ে, এ মাসের স্যালারি হয়তো আমার কম ঢুকেছে, কেন ঢুকেছে আমি জানি না, সেটা নিয়েও থাকতে পারে। কারোর অ্যাটেন্ডেন্স নিয়ে থাকতে পারে। যার যেটা মনে হবে, এই কোম্পানি রিলেটেড যা মনে হবে, এমন কিছু সিট কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে যেটা আমাদের প্রত্যেকের জন্য বেনিফিট। যা প্রবলেম হবে স্যারকে গিয়ে যা প্রবলেম হবে ওনারা তুলে দেবেন। কাউকে ফোন করার দরকার নেই, কাউকে জানাবার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, আপনি কাজ করবেন। শুধু গিয়ে জানাও যে আমার পিএফের এই প্রবলেম আছে, আমার ইএসআইসি এই প্রবলেম আছে, আমার স্যালারি এই কম পেয়েছি, আমার অ্যাটেন্ডেন্স এই আছে, আমার স্যালারি স্লিপ দেখতে পাচ্ছি না, আমার এইচআর অ্যাপ খুলছে না, যা এভরিথিং আপনার মানে আমাদের কাজের ওয়ার্কিং বেসিসে যা যা প্রবলেম হতে পারে স্যারকে গিয়ে জানাও। স্যার ওই গিভেন সিটে তুলে দেবে। ওখানে টাইম লাইন আছে, আমরা বাধ্য ওই টাইম লাইনের ভেতরে ওয়ার্কিং করে তোমাকে দেওয়ার জন্য। ক্লিয়ার? নেক্সট ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপডেশন। আমরা বেসিক্যালি অনেকেই ভাবি আমি ইডিপিতে আছি, সারা জীবন ইডিপিতেই থেকে যাব, কিন্তু স্যালারিটা আমি 5 বছর আগে 10,000 টাকা পেতাম, 5 বছর পরে 30,000 টাকা পাবো। কাজ সেই ইডিপি রেসপন্সিবিলিটি। সম্ভব? দীপ? কেন? কেন না? 1 লিটার জলের ভেতরে কতটা জল ধরে? বলো, ইন্টারাকশনটা করো। বলো। 2 লিটার ভরতে পারবো? 2 লিটার 1 লিটার জলের বোতলের কেন ভেতরে বলছিস? আমরা 2 লিটার জল ভরতে পারবো? এখন তো বলবি তো। একটা তো 1 লিটারই ভরতে পারবো। 2 লিটার জলের ভেতর 2 লিটার জলই ভরতে পারবো, 5 লিটার ধরতে পারবো না। তো আমি যখন 30,000 টাকা এক্সপেক্ট করব, তাহলে 30,000-এর মতন আমাকে ওয়ার্কিংটা দিতে হবে। শুধুমাত্র ইডিপির 5টা যে রেসপন্সিবিলিটি আছে ওই রেসপন্সিবিলিটি রাখলে আমি 30,000 টাকা পাবো না। বিহন্ডে যে রেসপন্সিবিলিটি আছে তার বিহন্ডে কিছু করতে হবে, আলাদা কিছু রেসপন্সিবিলিটি করতে হবে। ইডিপি থেকে ভাবতে হবে ডিপো ম্যানেজারের কি ওয়ার্কিং আছে, যে ওয়ার্কিংটা আমি সাহায্য করতে পারব, যে ওয়ার্কিংটা আমি নিজের রেসপন্সিবিলিটি তুলে দিতে পারব। নিজের বিয়ন্ডে যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি ছাড়া আরও এক্সট্রা কিছু রেসপন্সিবিলিটি নিতে পারবো, যেটা আমাদের কোম্পানির জন্য ভালো হবে, সুবিধা হবে, তবেই না তোমাকে দেওয়া হবে। নাহলে তুমি যদি শুধুমাত্র ভেবে যাও যে আমি ইডিপিতে আছি, ইডিপিতেই থাকবো, সুপারভাইজারে আছি, সুপারভাইজারেই থাকবো, কিন্তু পার ইয়ার আমার স্যালারিটা বাড়তেই থাকবে,
এটা কোনোদিন সম্ভব না যদি না নিজেকে আপডেট করে এভরিথিং সে নিজের কোয়ালিফাই হোক নিজের টেকনিক্যাল হোক বা আদার্স কিছু হোক, নিজেকে আপডেট করতেই হবে। তাহলেই কিন্তু আমরা স্যালারিটা এক্সপেক্ট করতে পারবো যে আমার এইটা থেকে এটা পাবো। আমি তো 15,000 টাকা পেয়ে যাব, যে স্যাপ জানে সে 15,000 টাকা পেয়ে যাবে। যখন সেই স্যাপ অপারেটর নিজের স্যাপের ওয়ার্কিংটাও করবে, তার সঙ্গে যে অডিট আছে সেই অডিটটাও যোগ করে নিজেকে, যে संतोष जी मैं ऑडिट भी देख रहा हूँ सैप पे छोड़ के, तब ना मैनेजमेंट सोचेगा जो वो ईडीपी का सैप का भी काम कर रहा है, उसके साथ क्या कर रहा है, जो ऑडिट वगैरह हो रहा है ऑडिट पे भी हाथ लगा रहा है। तब सोचेगा मैनेजमेंट, नहीं तो नहीं सोचेगा, क्योंकि आप तो कर रहे हो, जो काम हो रहा है वही कर रहे हो, एक ही काम कर रहे हो, तो कैसे होगा। तो सबको रिक्वेस्ट है, खुद का जो रिस्पॉन्सिबिलिटी है वो तो निभाएंगे, उसके साथ और बियॉन्ड में अलग तरीके से रिस्पॉन्सिबिलिटी जो आपको आते हैं वो निभाइए। दिखाइए कि हम क्या कर सकते हैं, আলাদা কিছু করা, তবেই মনে হবে যে আপডেট হচ্ছি বা নিজেকে আপডেট করছি। ঠিক আছে, নেক্সট स्किल अपडेट सर। इसमें एक चीज़ मैं बोलूँगा, बोलिए। हमको ये लाइन में करीब 18 साल यहाँ हो गया और मैं खुद भी बिजनेस करता था। तो एक चीज़ मैं अच्छा काम सीखा, जिसमें 1 साल यहाँ नहीं था। मेंटेनेंस का काम मेरे को मालूम है गाड़ी का, लेकिन प्रॉपर कैसे काम करना है, कैसे अप्रूवल लेते हैं, कैसे ये करना है, कैसे जाके मार्केट से बार्गेनिंग करना है, चीज़ कैसे परचेस करना है, बहुत कुछ हमको सर लोग सिखाया। प्रदीप सर का मेन उसमें कंट्रीब्यूशन है। इंश्योरेंस क्लेम कैसे करना है हमको कुछ नहीं आता था, वो एक तो हमारा स्किल हुआ। आज के डेट में कोई भी गाड़ी कहीं भी एक्सीडेंट होगा, पेपर आएगा, उसका प्रोसेस हमको पता है, किस भाव है, टेक्निकल बात करना है, इंश्योरेंस सर्वेयर से सर को क्या रिक्वायरमेंट है, कंपनी से क्या रिक्वायरमेंट, कैसे अपने को क्लेम देना है, एक तो हमारा स्किल बढ़ा। ये 1 साल में हम सीखा। यही बोलना था मुझे, जो खुद का डेवलप कीजिए, तब अपडेट होगा। नेक्स्ट है स्किल अपडेशन। স্কিল আপডেশন কী আছে? স্কিল আপডেশন এটাই আছে, আমরা হয়তো অনেকেই জানি, যারা ইডিপিতে আছে তারা ভালো স্যাপ জানে, এক্সেল জানে, যারা সুপারভাইজার আছে তারা কেউ কেউ জানে হয়তো সিস্টেম। হতে পারে আমাদের মনে জাগতে পারে যে আমরা একটু আলাদা কিছু শিখব, প্রেজেন্টেশন শিখব। কেউ ইডিপিতে আছে শুধুমাত্র এক্সেল জানে, তার ইচ্ছা আছে স্যাপ শেখা, বা অনেকেই আছে শুধু অনেকে না, অনেকেই আছে ঠিকঠাকভাবে রিটেন ইংলিশে লিখতে জানে না, কোম্পানিকে কীভাবে মেল করতে হয়, কি প্রসিডিওরে মেল করতে হয়, কি ল্যাঙ্গুয়েজ টাইপ করতে হয়, সেটা অনেকেই জানে। নর্মালি আমরা কী করি, নর্মাল যে ইংলিশ ট্রান্সলেশন সেইভাবে করি, কিন্তু কোম্পানিকে মেল করার জন্য আলাদা কিছু প্রসপেক্ট থাকে। এইভাবে মেল করলে ওনারা একটু বেশি খুশি, এইভাবে মেল করলে, এই লাইন লিখলে, এই ওয়ার্ড লিখলে বেশি খুশি। সেরকম যদি কারোর ইচ্ছা হয় তো এই স্কিল আপডেশনে তুলতে পারে যে আমার এই শেখার ইচ্ছা আছে, আমাকে শেখানো হবে। ওই স্কিল আপডেশনে যদি শেখানো হয় তো যারা যারা ইচ্ছা আছে, উপর থেকে ক্ষেত্রেই বলছি, হতে পারে ক্র্যাকারদের মধ্যে কেউ শিক্ষিত আছে, আমি জানি কতটা শিক্ষিত আমি জানি না, তারা হয়তো ইমামিতে থাকতে থাকতে ইমামির সব প্রোডাক্ট তার নলেজেবল আছে, থাকতে থাকতে নলেজেবল আছে, শিক্ষিত আছে, তারা কিন্তু সুপারভাইজারের জন্য স্যারকে বলতে পারে যে আমি অ্যাজ এ পিকার হিসাবে কাজ করতে চাই। তাকে নেওয়া হবে, তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, তার ইন্টারভিউ নেওয়া হবে,
যে প্যানেল আছে সেই প্যানেল ইন্টারভিউ নেবে, সে কিন্তু নিজেকে খুলতে পারে। টোটাল আমাদের শিবাসু লজিস্টিক থেকে এই যে গুগল এফএমএসসি দেওয়া হয়েছে, বেসিক্যালি পুরোটাই আমাদের সুবিধার জন্য। সেটা আমরা কীভাবে নেব সেটা আমাদের ওপর, আমরা কতটা নেব সেটা আমাদের ওপর। আমরা যদি শুধুমাত্র ফেলে রাখি, জানি একটা ছিল গুগল সিট আছে, এফএমএস সিট আছে, সেটাকে ইউজ করার দায়িত্ব কিন্তু আমাদের, তাই না? ইউজ করলে তবেই বোঝা যাবে যে তার কতটা বেনিফিট আছে। ওই জন্য আমি বারে বারে আসি, বলি যে তোমরা বেনিফিট নেওয়ার চেষ্টা করো, বেনিফিটটা দিয়ে রেখেছে, বেনিফিট নেওয়ার চেষ্টা করো। এই আমি কথাই বলি যে ইএসআইসি, অনেকে হয়তো ইএসআইসি এখনও পর্যন্ত কেউ আছে ইএসআইসি ডাক্তারের কাছে নাম লেখায়নি। যখন তার দরকার পড়বে সে তখন ছোটাছুটি করবে আমাদের কাছে যে বিশ্ববিদ্যালয় এইটা বার করে, আর সেদিনকে যদি ইএসআইসি পোর্টাল না খোলে সে কী করে করবে? আজকের ডেটে আমি বলেছি, হয়তো চেনও যারা আছে, প্রকাশদার সঙ্গে জগন্নাথের বাবার ম্যাক্স টু ম্যাক্স 12,75,000 টাকার মতন খরচা হয়েছে। এক পয়সা ওর খরচা হয়নি, সব ইএসআইসি দিয়েছে। 12,75,000 টাকা। তা কতটা সুবিধা, সেই সুবিধা কিন্তু কোম্পানি আমাদেরকে দিয়ে রেখেছে। আমরা কি করছি, সেটাকে ফেলে রেখে দিচ্ছি, গা দিচ্ছি না, ইউজ করছি। তাই কোম্পানি যে বেনিফিটগুলো দিচ্ছে সেগুলো নেবার চেষ্টা করুন, সেগুলো ইউজ করার চেষ্টা করুন। হাতে কি মনে হবে যে আমরা কোম্পানি আমাদের কিছু বেনিফিট দিচ্ছে না, এই মনোভাবটাই আসবে। এই মনোভাব আসবে আমাদের যে বেনিফিটগুলো দিয়েছে সেগুলো আমরা কীভাবে ইউজ করি। ঠিক আছে? তো আশা করি যে পয়েন্টগুলো স্যারও বললো এবং আমিও যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করলাম, আবার হয়তো নেক্সট বারে আসবো, তখন কিন্তু দেখবো, তখন কিন্তু আমরা বলবো না, তোমার থেকে ফিডব্যাক তখন নেব, কিন্তু আপনারা বলবেন। সবুজ আমাকে ফিডব্যাক দেবে কি স্যার আপনি যা যেদিন ট্রেনিং দিয়েছেন তারপরে আমরা হেলথ টিকিট বেশি এত তুলে দিবি না, মানে দেখেই তুলবি। হ্যাঁ, ঠিক আছে, অলরেডি সন্তোষ স্যার খুব চাপ দিয়ে রেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।